দু দফার ভোটে রাজ্য জুড়ে মোতায়েন থাকবে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। উদ্দেশ্য শান্তিপূর্ণ এবং হিংসাবিহীন অবাধ ভোট। কিন্তু এত বজ্র আটনের পরেও ফসকা গেরো হবে না তো? এমন আশঙ্কায় প্রকাশ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনকারীরা। কারণ একদিকে বাঁকুড়ার ডিএ আন্দোলনকারী ভোটকর্মী সরকারি কর্মচারীকে বেধড়ক মারধর করা হলে পুলিশ কর্মীরা যেখানে অভিযোগ নিতে চান না, সেখানেই কলকাতার নির্বাচন কমিশনে এই বিষয়ে ডেপুটেশন জমা দিতে গিয়ে পুলিশি হেনস্থার মুখোমুখি হতে হয় আন্দোলনকারীদের। পুলিশের নির্দেশে জোর করে সরিয়ে দেওয়ার কাজ করলো কেন্দ্রীয় বাহিনী। কি বলছেন ডিএ আন্দোলনকারীরা, সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, শুনুন। আপনারা দেখলেন নির্বাচন কমিশনের অফিসের সামনে আমাদের দাঁড়াতে দিচ্ছে না, বলছে 163 চলছে, কখনো বলছে 144। এবার কথা হচ্ছে 163 বা 144-এ 5 জনের উপর থাকা যায় না। আমরা দুজন রয়েছি বাইরে, আমাদের দুজন ডেপুটেশন দিতে গেছে, দুজন থাকলে অসুবিধা কোথায়? এতে বোঝা যাচ্ছে এই পুলিশ কর্মীরা আসলে শাসক দলের হয়ে কাজ করছে, আর তার সাথে যে কেন্দ্রীয় বাহিনী আছে তাদেরকে আমাদের পিছনে লেলিয়ে দিচ্ছে, এদের সরাও। এইভাবে যদি এই শাসক দলের পুলিশের কথা শুনে কেন্দ্রীয় বাহিনী চলে, তাহলে আমাদের সন্দেহ আছে ভোটটা আগামী দিনে ঠিকঠাক হবে তো। এই সন্দেহ নিয়ে আমরা ইলেকশন কমিশনে আজকে ডেপুটেশন দিয়েছি। আগামী দিনে যদি আমাদের কোনো সদস্যের উপরে কোনো রকম হামলা হয়, তাহলে আমরা ইলেকশন বয়কট করব। 144 বলুন বা 163 বলুন, কোনোটাতেই কিন্তু 5 জনের বেশিকে অ্যালাউ করা হয় না। কিন্তু আমরা এখানে তো দুজন দাঁড়িয়ে আছি, কিন্তু এইটা একেবারেই রাজ্য পুলিশের ইচ্ছাতে এই ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে, এবং এইভাবে যদি চলতে থাকে এবং তারা সেইভাবে এই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে, এইভাবে চলতে থাকলে আমাদের আশঙ্কা যে ভোটটাও ঠিক এইভাবেই হবে, এদের নির্দেশে রিগিং হবে, এদের নির্দেশে ভোট জালিয়াতি হবে, এদের নির্দেশে কাউন্টিং জালিয়াতি হবে। এটা আমি বলছিলাম, এটা আগে টিএমসির যে অবস্থান এখানে করেছিল, ডেপুটেশন দিয়েছিল, যাচ্ছে এই ব্যাপারটা হয়েছিল, সেই জন্য এরা এত কড়াকড়ি করছে। এখন সেন্ট্রাল ইলেকশন কমিশনার চেপে ধরেছে, সব মেশিনারি ভেঙে দিয়েছে, বিভিন্ন অফিসারদের বদলি করেছে। এখন যেসব অফিসার আছে এই জন্য এই কড়া অবস্থানটা নিচ্ছে। মানে এখানে যত না বেশি আইনের শাসন চলছে, তার চেয়ে বেশি পুলিশের শাসন চলছে। পুলিশের শাসন চলছে, আগের ঘটনার জন্য চলছে না। পুলিশ তো ইচ্ছা করে করছে না, আগে এরকম ঘটনা ঘটিয়েছে টিএমসি থেকে, জানেন তো আপনারা, সেই জন্যই হচ্ছে। মূলত ডিএ থেকে আমাদের আন্দোলন শুরু 3 বছরের উপরে হয়ে গেল। আমাদের উপর সরকারের ভীষণ রাগ, কারণ আমরা যে সত্যকে সত্য বলতে, সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পেরেছি। আর তার চেয়ে বড় কথা, এই যে ডিএটা নিয়ে তাকে ছেলে মানুষই চলছে। কারণ 4% যে ডিএ উইথ এফেক্ট ফ্রম এপ্রিল মাস দিস ইয়ার, মানে এই যে মাসটা চলছে, দেওয়ার কথা ছিল, তারও কিন্তু এখনো কোনো জিও বেরোয়নি। স্যালারি বিল তো চলে গেছে, তাহলে এগুলো কি কবে পাবো? আর আমরা যেহেতু সরকার পোষিত স্কুলের, হাই স্কুলের শিক্ষিকা বা শিক্ষকরা, আমরা কিন্তু কোনো ডিএর SMS-ও পাইনি। যারা SMS পেয়েছে, ভুলভাল SMS পেয়েছে, আমাদের কাছে ভুল ঠিক কোনো SMS-ই ঢোকেনি। এবার পারবে কিনা জানি না, তবে এর আগে যে পালন করতে পারিনি এ কথা একদম সত্য। ইভেন আমি আমার জানা থেকে বলতে পারি, গতবারও বিধানসভা বা লোকসভা ভোটে, এমনকি বেথুন স্কুলে পর্যন্ত ক্যামেরা অফ করে 4:30-এর পর থেকে ভোট লুট হয়েছে। রাজারহাটে 2024-এ বলেছে ভোট হয়ে গেছে, তোমরা বাড়ি চলে যাও। তাহলে তার ভিতরে তো সমস্ত ভোট কর্মীরা রয়েছে। এবার তারা সাকাম কতটা করবে, তারা কতটা রিজু মেরুদণ্ড এখানে দেখাতে পারবে, কারণ প্রত্যেকেরই প্রাণের ভয় আছে, প্রত্যেকেরই পরিবার আছে, এটা তো মানতেই হবে। থ্রেট আছে, প্রচুর থ্রেট আছে। মূলত একটা জিনিসে আশঙ্কা থেকে যায়, কেন্দ্রীয় বাহিনীকে তো আনা হয়েছে ঠিকই, বাট উনাদেরকে তো সরাসরি কোনো জায়গায় হস্তক্ষেপ করতে দেওয়া হয় না। সব জায়গায় রাজ্য পুলিশ আগে ইন্টারফেয়ার করে, এবার রাজ্য পুলিশ ওনাদেরকে এক ধরনের
চুপচাপ বসিয়েই রাখে আর কি। তাহলে তো সেই একই ব্যাপার হয়ে যাবে যেটা গত বারবার মানে 5 বছরে বারবার হয়েছে। হ্যাঁ, সেটাও হতেও পারে। না, পুলিশের কোনো ভূমিকা আমরা সেই সময় দেখতে পাই না। এর আগে যখন সরকারপন্থী বিএলওদের সংগঠন এখানে উজ্জুতি করতে এসেছিল সেই সময়ও এই পুলিশদের কোনো ভূমিকা ছিল না, অথচ আমাদের আন্দোলনের ফলেই কিন্তু এই পুলিশ কর্মীরা বকেয়া ডিএর টাকা পেয়েছে। সুতরাং তাদের যদি বিন্দুমাত্র লজ্জা থাকে, বিন্দুমাত্র মানবিকতা থাকে, তাহলে তাদের চুপ করে থাকা উচিত। এখন একেবারে ইলেকশন কমিশনের হয়ে তারা আমাদের তাড়াতে ব্যস্ত। এটাই আশ্চর্য লাগে যে পুলিশ এখানে চটিচাটা দলদাসে পরিণত হয়েছে। তো সেই জায়গা থেকে সংগ্রামী যৌথ মঞ্চকে যতই আটকানোর চেষ্টা করুক কোনোভাবে আটকাতে পারবে না, এবং আজকেও তারা সেই একই চেষ্টা করছে। আমরা এসছি ইলেকশন কমিশনকে চিঠি দিতে, বাঁশের চেয়ে কঞ্চি ধরো বলে যে একটা কথা আছে, যারা ইলেকশন কমিশনের যারা রয়েছেন এখানে নিশ্চয়ই কোনো অফিসার আছে, তাদের সাথে কোনো রকম যোগাযোগ না করে পুলিশ চালিয়ে দিচ্ছে। তো এই যে পুলিশের ভূমিকা, এটাকে আমরা নিন্দা করছি, এবং ভোটের সময় নির্বাচন কমিশনকে আমরা বলবো যে যাতে কেন্দ্রীয় বাহিনী যাদের এই পুলিশরা পরিচালনা করে, এই দলদাস যারা আমাদের আন্দোলনের ফলে ডিএ পেয়েছে তারা পরিচালনা করে আবার তাদের দুর্নীতিকে জড়িয়ে না ফেলতে পারে, নির্বাচন কমিশনকে সেই দিকটা দেখতেও আমরা অনুরোধ করব। নির্বাচন কমিশন তারা তো আর সরাসরি পুলিশকে ওইভাবে নিয়ন্ত্রণ করে না। পুলিশের যেসব গলি গুজি আছে, বেআইনি পথ আছে, সেগুলো নির্বাচন কমিশন জানে না। আমরা গত বছর 16ই অক্টোবর যখন সিইও মনোজ আগরওয়ালকে ডেপুটেশন দিয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, তখনই ওনাকে এইগুলো বলেছিলাম যে এরা কি কৌশল করে, কি নোংরামি করে, আপনারা সেগুলো ধারণাও করতে পারবেন না। ওনারা বলেছিলেন যে না না আমরা জানি, আমরা সেগুলো আটকাবো। তো এখনো অবধি সেইভাবে নির্বাচন কমিশনের আমরা কিছু দেখতে পাচ্ছি না। আর তার পাশাপাশি এই যে একজন অর্জুন সিং, যিনি ওই শাসক দলেরই লোক আর কি এখন হয়েছেন, আগে বর্তমান কেন্দ্রীয় শাসক দলের একজন নেতা, পূর্বে তিনি রাজ্য শাসক দলের একজন নেতা ছিলেন, তিনি কিছুদিন আগে বলেছেন যে এই কেন্দ্রীয় বাহিনীকে নাকি পুলিশ এখানে মদ মাংস খাইয়ে দেয়। এটা আমার কথা নয়, এটা অর্জুন সিং এর কথা। তো সেই ব্যাপারটা নির্বাচন কমিশনের যদি নজরে থাকে, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, যেমন তারা কোন ইফতার পার্টিতে গেছিল, কোথাও ক্যারাম খেলছিল কেন্দ্রীয় বাহিনী, তাদের সাসপেন্ড করা হয়েছে। তো সেই রকমভাবে যদি নির্বাচন কমিশন প্রতিটি জায়গায় নজর রাখে এবং সাধারণ মানুষকে এবং সংগ্রামী যৌথ মঞ্চের সাথে আগে নির্বাচন কমিশনের যে আলোচনা হয়েছে, তারা তখন বলেছেন যে হ্যাঁ আপনারা আমাদের এই খবরগুলো দেবেন, তাহলে আমরা ব্যবস্থা নেব। সংগ্রামী যৌথ মঞ্চ সাধ্যমতো কীভাবে এই পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে মিসলিড করে সেই খবরগুলো নির্বাচন কমিশনকে পাঠাবে, এবং যে পুলিশ কর্মী এই কাজ করবে তার বিরুদ্ধেও আমরা নির্বাচন কমিশনকে আমাদের অভিযোগ জানাবো। আমরা মূলত সেই বিষয়টাই ফোকাস করেছি যে ভোট কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে। সেই ঘটনার সামনেই পুলিশ গাড়ি থাকার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, আমরা সেটাও তুলে ধরেছি। আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশের কিরকম ব্যবস্থা, যেখানে পুলিশের এখানে 144 জন নয়, তাও বলছে এখানে দাঁড়াতে দেব না। আসলে এই পুলিশকে ব্যবহার করেই সরকার চাইছে ভোট বৈতরণী পার করতে, কারণ এখনো পুলিশের একটা অংশ রয়ে গেছে যারা সরকারের তাবেদারি করেই চলে। সেই পুলিশদেরকে দিয়ে সরকার চাইছে ভোট করাতে। আমরা নির্বাচন কমিশনের কাছে বলেছি যে এই মেরুদণ্ডহীন পুলিশকে সরিয়ে, যাদের মেরুদণ্ড রয়েছে সোজা, সেই সমস্ত পুলিশকে ডিপ্লয় করে নির্বাচনটা কমিশনকে করাতে হবে। এই নির্বাচন যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। ওইখানে তো কেন্দ্রীয় বাহিনীকে তো ব্যবহার করছে এই পুলিশ, যেখানে ধরুন ফোর্স কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করবে কে? লোকাল থানা। লোকাল থানা তো মিস ইউজ করছে, মিস গাইড করছে, যেখানে ঝামেলা হওয়ার কথা। একদমই তাই, প্রতি বছরের সত্য, এবার এই বছরও তাই হচ্ছে। তাই তো আমরা নির্বাচন কমিশনকে সাবধান করতে এসেছি যে এই ডিপ্লয়মেন্টটা সঠিকভাবে হোক, এই যে নাকা চেকিংটা সঠিকভাবে হোক, রুট মার্চটা সঠিকভাবে হোক। এই পয়েন্টটা কি আপনারা আপনাদের ডেপুটেশনে রেখেছিলেন? হ্যাঁ, আমরা এই পয়েন্টটা আমরা আলোচনার সময় আমরা এটা বলেছি, এবং উনি বলেছেন বিষয়গুলো উনি দেখবেন। সুপ্রিম কোর্টের আদেশের পরেও রাজ্য সরকারি কর্মচারীদের কাছে ডিএ এখনো স্বপ্নই। ফলে আইনি জয় পেলেও লড়াই চলছে সমানে।
তার উপর কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে পুলিশি জুলুমবাজি যেভাবে চলল, তাতে 26-এর বিধানসভা নির্বাচনেও কতটুকু যৌক্তিকতা থাকবে এই বিরাট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের, সেটাই প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে।